আপনি চাবি নিচ্ছেন কেন বাইকের? নিচে নামতে বলতেছিলাম। না না, আপনি কি বের করতেছেন? আপনি বুঝলাম না তো, আপনি কে? আমি যাই হই রেডি তোর এত ভালো সুন্দর করতেছিস, এরকম বালের ভাই ক্যামেরা তুই ভিডিও করতেছিস। হ্যাঁ? ভাই আফটার এ লং টাইম আমি আমার নপাড়া প্রাণের শহর নপাড়াতে আসছি। অ্যান্ড হে গাইজ, ওয়েলকাম টু আনাদার অফিসিয়াল ভিডিও। সো সকলে আশা করি অনেক 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 ভালো আছেন। আর আমি দীর্ঘদিন পর নপাড়াতে ব্যাক করছি। এখন আমি আপনাদের সাথে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম। আর বাইকটা ফালায় রেখে রেখে একটু ময়লা হয়েছে, এটাকে এখনো ওয়াশ করা হয়নি। সো এটাকে ওয়াশ করবো ইনশাআল্লাহ। অ্যান্ড সকলকে স্বাগতম জানাচ্ছি আমার প্রাণের শহর নপাড়াতে। আর ওইখানে ধুলাবালুর ঝড় চলতেছে। সো বেশি দেরি না করে চলেন আমরা যাই। আমার বাইকটার ট্যাঙ্কটাও একটু ফুল করা লাগবে। অ্যান্ড চলেন, ভাবলাম ট্যাঙ্কটা ফুল করে নিয়ে আসি আর আপনাদের সাথে নিয়ে একটু ঘুরে আসি। সো এভরিওয়ান, আমি এখন আছি আমাদের আকিজ সিটির এইখানে। অ্যান্ড এইখান থেকে আমি আপনাদের সাথে যাত্রা শুরু করব। আর এখন আমি যাব রাজঘাট ফুয়েল পাম্প। সো চলেন আমরা যাই, লেটস গো। সো মাই ডিয়ার গাইস, আফটার এ লং টাইম আমি আপনাদের মাঝে আসছি মানে কি, আমি আমার প্রাণের শহর নপাড়াতে আসছি অনেক দিন পর। আর নপাড়াতে এসে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম ভিডিও শুট করতে। And এখন প্রথম কাজ হচ্ছে আমার বাইকের ফিউয়েলটা রিফিল করা। এখন আমি চলে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে। নপাড়া এসে আজকে ঘুরতে বের হলাম বিভিন্ন ব্যস্ততার কারণে। আর আমি আজকে আপনাদের সাথে নিয়ে ঘুরতে বের হয়ে যাচ্ছি। সো বেশি দেরি না করে চলেন আমরা যাই। আর আমাদের নপাড়ায় এসে বন্ধু বাম্বেলকে ফোন দিয়েছিলাম, কিন্তু সে তার কোন খালামুড়ির সাথে দাওয়াত খেতে গেছে, দ্যাটস ওয়াই সে আজকে আসতে পারবে না। তো ভাবলাম চলেন আমি আপনাদের সাথে নিয়ে যে ঘুরাই নিয়ে আসি। আপনাদের সাথে নিয়ে যাই একটু ছোটখাটো ভাবে ঘুরে আসি। আর আমার বাইকটা এখনো ওয়াশ করা হয়নি, ওটা ওয়াশ করবো খুব তাড়াতাড়ি। এখানে এত বাতাস আসতেছে, আমি বুঝতে পারতেছি না মাইক্রোফোনে নয়েজটা কি পরিমাণে আসবে। যদি অনেক নয়েজ হয় আনফরচুনেটলি আমি সরি, কারণ এখানে যে পরিমাণ বাতাস তাতে নয়েজটা মনে হয় ভালোই পরিমাণে আসবে। আর আমি এই মুহূর্তে আছি রাজঘাট বাজারের একটু আগে। আমি রাজঘাট পাম্প থেকে ইউজুয়ালি ফুয়েলটা রিফিল করি, কারণ ওইখানে তেলের মানটা একটু ভালো, স্লাইটলি বেটার দেন আদার পাম্প। এটা হচ্ছে রাজঘাট স্কুল গার্লস স্কুল, এটা রাজঘাট বয়েজ স্কুল, অ্যান্ড এটা হচ্ছে রাজঘাটের স্পিনিং মিলস, জুট মিলস। এটা হচ্ছে যশোর জুট মিলস। আর আমরা যে পাম্পটাতে যাব এটা ওই সামনে। সো চলেন আমরা পাম্পটা নিয়ে যাই, একটু ফুয়েল রিফিল করি, দেন আবার আপনাদের সাথে ব্যাক আসবো ইনশাআল্লাহ। সো স্টে টিউন উইথ মি। সো এইখান থেকে আমরা একটু ফিউয়েলটা নিয়ে নিই, দেন আপনাদের মাঝে আবার ব্যাক আসি। 10 টাকার দেন। হুম। সো 1010 টাকার তেলে হলো হচ্ছে 7.86 লিটার। মাঝে 2 দিন 126 টাকা লিটার ছিল, এখন আবার 128 টাকা 50 পয়সা হইছে। খুচরা 50 পয়সা কোন বাবদ কেন সেটা জানি না। আচ্ছা, রূপসা রূপসা গড়াই, এরা হচ্ছে রাস্তার কিং। যেটা বলতেছিলাম, নড়াইলে ঘুরছি ফিরছি, আর নড়াইল থেকে ফিরে এসে আজকে প্রথম নপাড়াতে আমি করছি, স্টে করতেছি অ্যান্ড ভিডিও শ্যুট করতেছি আপনাদের জন্য। আর রৌদ্রের প্রখরতা অনেকটাই কম, তারপরেও বেশ ভালোই গরম লাগতেছে। আর কখনো যদি বাইক থেকে নেমে দাঁড়াচ্ছি তাহলে বেশ খুব ভালো পরিমাণে গা হাত পা পুরো ঘামে ভিজে যাচ্ছে। আসলে এরকম গরম আমার একারই লাগছে কি আপনাদেরও লাগছে বুঝতেছি না। সো যাই হোক, গরম তো ব্যাপার না, গরম হোক বর্ষা হোক বাইকারদের কাছে কোনো কিছুই ব্যাপার না, তারা তো করতে বের হবে তো বের হবেই। আর সব কিছু মিলায় আবহাওয়াটা ভালো লাগতেছে।
সো এখন আমি পুরো রোদ্রের সামনাসামনি পজিশনে অবস্থান করতেছি, আমার একদম সামনাসামনি পজিশনে রোদ। আর আজকে অন্যদিন দেখছেন আমার ভিডিওতে আমি হাতা ফুল লাগাই রাখি, সো যার কারণ হচ্ছে যখন রোদ লাগে তখন আমার নিজের হাতের অবস্থাটা অনেকটা আহ, খারাপ হয়ে যায়, ব্যাড সিচুয়েশনে চলে আসে। দ্যাটস ওয়াই আমি হাতার বোতামগুলো লাগাই রাখি, কিন্তু আজকে তাড়াহুড়োই মনে নাই। সো কোন দিকে যাব ভাবছি, সেই ভাবনার ভিতরে দিয়ে ভাবতেছি আর ভাবতেছি, ভাবতে ভাবতে যাচ্ছি। সো আশা করি সকলে অনেক ভালো আছেন, অ্যান্ড এখানে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। ফুল ফুটলে আসলে গাছ নতুন করে সাজে, নতুন রঙে সাজে, এটা ভালোই লাগে। এখন যে রোডটাতে আছি রোডটার নাম হচ্ছে প্রেম রোড। আর এই রোডটা আগে অনেক সুন্দর ছিল, এখন খুব একটা সুন্দর নেই। রোডটা এখন ভেঙে গেছে, অনেক জায়গায় ভাঙাচোরা অ্যান্ড অবস্থা খুব খারাপ। এটার নাম ছিল প্রেম রোড। এইখানে দুই পাশে গাছ ছিল, গাছগাছালি, আর মানুষজন আসতো, প্রেম করতো, টাইম পাস করতো। দ্যাটস ওয়াই এটার নাম ছিল প্রেম রোড। আর আমরা এখন সেই পুরাতন প্রেম রোড দিয়ে যাচ্ছি। সো চলেন একটু ভাঙা রোডটা পার হয়ে আসি, সামনে যাই। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু এখনো আমাদের এই যশোর নোয়াপাড়া এখানটাতে বৃষ্টি হয়নি, বৃষ্টির দেখা আমরা পাইনি। সো বৃষ্টির দেখা আমরা যদি পাই অবশ্যই আপনাদের বলবো। কি সুন্দর একটা পুকুর, আর পানিগুলোও অনেক আছে। যেহেতু একটু গরম গরম লাগতেছে শরীরে, তো পুকুরটা দেখে একটু দাঁড়ালাম। অনেক সুন্দর জায়গাটা, আপনাদেরও দেখানোর জন্যই দাঁড়ালাম। সো ম্যাপ দেখতে দেখতে আমি এই পর্যন্ত, আর এখন চলেন আপনাদের নিয়ে সামনের দিকে যাই। আসলে অচেনা জায়গা, আমি আগেও বলছি, অচেনা জায়গায় ঘোরার একটা আলাদা মজা আছে। সো আপনাদের জন্য পুকুরটা দেখাবো, তাই এখানটাতে দাঁড়ালাম, আর কিছুই না। আর এই রাস্তাটা দিয়ে যাই, এই দিকটাতে আর যাব না। এখানেও একটা সুন্দর একটা পুকুর আছে, এখানে মাছও আছে, মাছ চাষ করে মনে হয় খুব সম্ভবত। আর এখন কে ফোন দিছে আমাকে একটু, আচ্ছা কল আসছিল, কল রিসিভ করছি, কথা বলছি শেষ, এন্ড এখন আবার যাত্রা শুরু। কিন্তু এইখানে দেখতেছি মাটি ফালানো, রাস্তায় অনেক মাটি ফালানো। কেন, আমি কোন রাস্তার দিকে যাচ্ছি? সামনে এদিকেও একটা রাস্তা, এন্ড এদিকে, ওইদিকেই যাই। এদিকেরটা একটু বড় সড়ো মনে হচ্ছে। আসলে ম্যাপস এর রাস্তার উপর নির্ভরশীল হয়ে যদি আপনি কোনো জায়গায় যান। আচ্ছা এটা কোন দিকে চলে আসছি? এখন আমার অফ রোড করতে হবে, এখন আমি অফ রোড করবো। আচ্ছা চলেন আপনাদের সাথে নিয়ে আমি একটু অফ রোড করে আসি। আর রাস্তাটায় মনে হয় সংস্করণের কাজ হবে বা হচ্ছে এমন কিছু। এটা তো মনে হয় কারোর বাসার ভিতর চলে গেছে। এই রাস্তাটা অনেক সুন্দর, নারকেল গাছের ভেতর দিয়ে রাস্তাটা গিয়েছে। সো আমি একটু এই রাস্তাটাতে যাই। অ্যান্ড ওইখানে ক্রিকেট খেলতেছে, আমরাও ছোটবেলায় ক্রিকেট খেলছি অনেক। আর দেখেন এখানে জায়গাটা অনেক সুন্দর না? এখানে জায়গাটা তো আসলে অনেক সুন্দর। আর এইদিকে মানুষজন দেখি বসে আছে, মাটি ফেলাইছে। এদিকে কি আর রাস্তা নাই নাকি? এদিকটাতে মনে তো হয় না রাস্তা আছে। এখানে একটা বাইক, একটা ভাইও আছে দেখতেছি। আচ্ছা জায়গাটা মোটামুটি সুন্দর। আর আমরা এখন কোথায় আসছি? কে হয়েছে ভাই? এইখানে এমনি ঘুরতে আসলাম, চিনি না। আমার বাসা নপাড়া, নপাড়া সরকারি হসপিটাল রোড। এখানে আমি স্টুডেন্ট। কে ভাই? আপনি কে? না না, আপনি কে? আপনি আমাকে এভাবে দাঁড় করালেন কেন? না না, নিচে আপনি এখানে বলেন, এভাবে বলেন আপনি নিচে। বুঝলাম না, আপনি আপনি চাবি নিচ্ছেন কেন বাইকের? এ ভাই, আপনি বাইকের গাড়ি চাবি নিচ্ছেন কেন? না না, কথা কি আপনি বলেন, আমি শুনতেছি। আপনি বলেন, আমি শুনতেছি। কি বের করেন ভাই? না না না, আপনি কি বের করতেছেন? আপনি বুঝলাম না তো, আপনি কে? না না, আপনি কে? না, আপনি কে? ভাই এটা তো এটা তো ভাই ভাই, এক মিনিট ভাই ভাই, এটা এইভাবে খোলে ভাই। क्या गुंडा बनेगा रे तू ভাই কাছে আমার তেমন কিছু নাই ভাই, আমি স্টুডেন্ট ভাই। ভাই আমি স্টুডেন্ট ভাই।
এটা কি? ভাই এটা মানি ব্যাগ ভাই, ভাই এটা মানি ব্যাগ ভাই, মানি ব্যাগে একটু টাকা আছে ভাই, আপনি ভাই দিয়ে দেবেন আবার। এই যে ভাই, ভাই মানি ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজ আছে ভাই। মানে ব্যাগটা ভাই ভাই আপনার পকেটে রাখতেছেন কেন ভাই? না ভাই সুন্দর, ঠিক আছে ভাই, আপনি কি করতেছেন এগুলো? এইসব ছুরি চাকু নিয়ে এসে আপনি বাইকের চাবি নিচ্ছেন ভাই, গড়ি ভাই। বললি এটা? ভাই আরে খোল। ভাই গড়ি ভাই, এটা গিফট করেছে ভাই একজন। গিফটের জিনিস তোমার বেশি পছন্দ। এ কি ভাই? ভাই আপনাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে না আপনি এমন ঘরের সন্তান, আপনি এগুলো করেন ভাই। এটা কিছু না ভাই, পকেট উঁচু হয়ে আছে ভাই। দেখি। না না ভাই, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। না না ভাই আপনি আর কিছু দেবেন না নে ভাই। ভাই এটা ক্যামেরা ভাই। কি পালের ক্যামেরা দিয়ে মানে কি ভিডিও ভিডিও চলতেছে নাকি? না ভাই অফ আছে ভাই, অফ আছে, অফ আছে ভাই, ক্যামেরা অফ আছে ভিডিও করিস? ইউটিউব চ্যানেল আছে? ভাই, আছে ভাই, আছে ভাই। ভাই তোর ভালো সুন্দর পালের ভাই। ক্যামেরা দিয়ে ভিডিও করছিস। হ্যাঁ? ভাই 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 ফোন আমার না ভাই, লক খোলা যাবে না ভাই। ভাই ফোন কি ভিডিও করছিস? এই দিয়ে ভাই, ভাই আমার, ভিডিও আমি করতেছি। ভাই আমি চলে যাচ্ছি ভাই, আমি চলে যাচ্ছি ভাই। যাবে কিভাবে? তুই গাড়ি চাবি নিয়ে নিস, চাবি তো নিয়ে নিস। আর ইউটিউব চ্যানেল এখন আমার, ভিডিও করবো আমি, তুই দেখবি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু নিয়েছি। সর্বকান্না চ্যানেল এখন আমার। আর বাইগান এই চ্যানেল আমি চালাবো ভাই, আমার চ্যানেল। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু আমি নিয়ে নিয়েছি। আমার আজকের ডাকাতি সফল। আমি সফলভাবে একটা ভিডিও আপলোড করতে মানে अरे कहना क्या चाहते हो? সক্ষম হলাম আপনাদের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাব। আর তার শার্টটা আর প্যান্টটাও খুব সুন্দর, জুতোটাও সুন্দর, ব্যাগটাও সুন্দর, এগুলোও নিয়ে যাব, আমি কিছুই রেখে যাবো না। মারো আমকো মারো, শুধু যাতে সে বাসায় যেতে পারে সেই জন্য 10টা টাকা দিয়ে যাব তাকে, আর কিছুই দিয়ে যাব না, সব কিছুই নিয়ে যাব। একটু আগে যে সিন দেখলেন এমন কিছুই হয়নি, জাস্ট এটা ছিল একটা সোশ্যাল অ্যাওয়ারনেস মূলক একটা ভিডিও। কখনো অচেনা রাস্তায় যখন আপনারা যাবেন, সুন্দর এমন মনোরম পরিবেশ দেখতে, তো মনোরম পরিবেশ দেখতে যে আপনার সাথে মনোরম ঘটনাও ঘটে যেতে পারে। এরকম আপনাকে দাঁড় করে সবকিছু সে না বলে চাইয়ে নিয়ে যেতে পারে, এমনও হতে পারে। সো হতে পারে, আমরা এই হতে পড়ার থেকে সাবধান থাকবো সবসময়। যে জায়গাটা আমরা চিনি না সেই জায়গাটার আমরা আশেপাশেও যাব না, যাতে এরকম কোনটা লোকজনের সাথে আমাদের দেখা না হয়। সো দেখা এখন হয়েই গেছে, কি করার। আমার কাছ থেকে সব নিয়ে যাচ্ছিল, আমি কান্নাকাটা করে আমার সাবস্ক্রাইবার আপনাদের কথা বলে, আপনারা আমার জিনিসপত্র ডাকাতির হাত থেকে বাঁচাতে যদি চান তাহলে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করেন। সাথে আমার বন্ধু ডাকাত, ডাকাতকে আমি একটু দেখাই। ডাকাত হ্যাঁ, এই যে গাইজ আপনারা দেখতে পারতেছেন, এই যে সেই ডাকটিও। আপনারা কখনো এরকম পরিস্থিতির শিকার হতেও পারেন যে এখানে আপনারা যাবেন, চিনেন না, আর এরকম অসুবিধা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। সো আমরা সেইটা দেখানোর জন্যই আমি আপনাদের সাথে নিয়ে আসলাম আর এটা দেখালাম আপনাদের। আর এই জায়গাটা অনেক সুন্দর, মানে এসেছি আননোনলি, কিন্তু এখনো বুঝতে পারতেছি না জায়গাটা কোন জায়গায়, কিন্তু সুন্দর, না জেনে এসে পড়ছি। অনেক সুন্দর একটা জায়গা। সো চলেন আমরা এখন একটু জায়গাটা আপনাদের দেখাই আর তারপর চলে যাবো এখান থেকে। সো লেটস গো। তো ওইখান থেকে বের হয়ে চলে আসলাম এন্ড এখন বন্ধুরে নিয়ে যাচ্ছে একটু অভিযানে, বন্ধুও যাচ্ছে আমার সাথে, আর ওর জন্য অভিযানে বের হওয়া। সো চলেন, সুন্দর একটা রাস্তায় সুন্দর একটা ভিউ দেখতে। আর এই রাস্তার এতটুক পার হলে যে সুন্দর একটা রাস্তা পাবো সেটা আমি আপনাদের দেখাবো অবশ্যই। রাস্তার এত সুন্দর প্রকৃতি, রাস্তা সবকিছু উপেক্ষা করেও আমরা এই যে চলে আসছি, এখন দেখতেছি, ঘুরতেছি আমরা। আর এই দেখুন এই সাইডে পানির রিফ্লেকশন যে এত সুন্দর পড়েছে, এত সুন্দর পানির রিফ্লেকশন কোথাও দেখা যাবে না, আপনি দেখতে পারবেন না। আর আমরা এখন আপনারা দেখাচ্ছি মাগনা মাগনা, এজন্য আপনারা ভালো বুঝতেছেন না। সো এই হচ্ছে সুন্দর একটা রাস্তা। আর আমরা এখানে কোথাও একটু দাঁড়াই, 5-10 মিনিট একটু ডিসকাস করি, আর আপনারা ততক্ষণ থাকেন। টাটা, গুড বাই।